হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্লগটা আমি শুরু করেছি সকাল 10:30-11টা নাগাদ। আমি যাচ্ছিলাম দোকানে শ্যাম্পু আনবো বলে। আসলে আমি দোকান থেকে না চেন ধরে শ্যাম্পু কিনি, আর এই দোকানে আমি সব শ্যাম্পু পাইনি, তাই এই দোকানটা থেকে নিচ্ছিলাম। তো চেন ধরে শ্যাম্পু নিলে কী হয় বলো তো, 2-3টি শ্যাম্পু বেশি দেয়, সেজন্য আমারই লাভ হয়, সেই জন্য চেন ধরে নিই। আর দোকানে গিয়েছি খাবার খাবো না, তাই কি কখনো হয়? আর আমি এই চিপসগুলো খেতে খুব ভালোবাসি, সেই জন্য এই আলুর চিপসগুলো নিয়ে এসেছিলাম। আর এটা বলো তো কি, এটা হচ্ছে শসা। গায়ের রং দেখে বোঝাই যাচ্ছে না। এই যে এই ঠাম্মাটা দেখতে পাচ্ছ, এই ঠাম্মাটা গাছ লাগিয়েছিল, সেই গাছেই শসাটা হয়েছে, তাই ঠাম্মা খেতে দিয়ে গেছিলো। তো আমি এখানে সবজি কেটে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি সকালে রান্না হয়নি, রান্না হয়েছিল সকালেও সিদ্ধ ভাত হয়েছিল, আর দুপুরে রান্না হবে। সেই কারণে আমি মাকে সবজিগুলো কেটে এগিয়ে দিচ্ছিলাম, আমি সবজি কেটে দিচ্ছি আর মা রান্না করবে। তো দেখো, এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আর মাও রান্না করতে চলে এসেছে। আর আমি এখানে প্যান্টের দড়িগুলো পুড়িয়ে নিচ্ছিলাম, কারণ গাডার টানা হয়ে গেলে এই দড়িগুলো পুড়িয়ে দিতে হয়, নইলে এই দড়ির মুখগুলো খুলে খুলে যায়। তারপর দেখি মাম্মা চলে এসেছে, আরও স্নান করবে বলে বায়না করছিল। আর ও গরমে যে কতবার স্নান করে, অনেকবার স্নান করে, 2-3বার স্নান অন্তত হয়েই যায় দিনের মধ্যে, তাও তো বিকেলে রয়েছে। আর যেখানে সেখানে স্নান করে। ও তো সবার বাড়ি থাকে, সবার বাড়ি থাকে বলতে এখানে সব মামিরা ঠামিরা বাড়ি একসাথে রয়েছে, তো পাশাপাশি সবার বাড়ি, ও সবার বাড়িতেই থাকে কম বেশি। আর আমি এখানে তুলসী পাতা তুলছিলাম পুজো দেবো বলে। আর আমাদের বাড়ি দেখো কত তুলসী গাছ হয়েছে, একদম বৃন্দার বন হয়ে গিয়েছে। আর আমাদের আশেপাশের সবাই আমাদের বাড়ি থেকেই এসে তুলসী পাতা নিয়ে যায়, এত তুলসী গাছ হয়েছে। প্রথমে তো তুলসী পাতা হচ্ছিলোই না, একবার বৃষ্টি হওয়ার পরে তাই হয়েছে। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি যাবো খেতে। রান্না হয়েছে আলু দিয়ে মাছের ঝোল, আর কলা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে শুক্তো, আর ভেন্ডি আলু ভাজা। তো ভাত খাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি এই ফুল গাছগুলো জল দিচ্ছিলাম। গরমে ওরা একদম নেতিয়ে যায়, বিকেলে জল দিলে আবার দেখি রাতের দিকে সতেজ হয়ে যায়। এই ফুল গাছগুলো আমি এতে প্রত্যেকটা হাঁড়িতে এক একটা কালার আছে, আলাদা আলাদা কালার। আমি এখান দিয়ে ওখান দিয়ে যেখানেই দেখতে পাই এক একটা কালার নিয়ে এসে আলাদা আলাদা করে পুঁতে দিই। এগুলো হচ্ছে পর্তুলিকা গাছ, টাইম ফুল গাছ। তারপরে নন্দু এসেছিলো, দেখো দাদুকে একটু আদর করছিল। তো তারপরে ভাই একটু নৈহাটি গেছিলো, তাই আমি বললাম একটু ফুচকা আনিস তো আমার জন্য, তাই ও নৈহাটির ওদিক থেকে ফুচকা নিয়ে এসেছিলো আমার জন্য। বড়া বলে একটা জায়গা আছে, ওখানের ফুচকার আলু মাখাটা আমার খুব টেস্টি লাগে, সেই জন্য ওখান থেকেই আমি ফুচকা আনতে বলি। তো এইখানে ফুচকা খাচ্ছিলাম, মা আর বাবা খাচ্ছিল না, কারণ মা বাবা জ্যৈষ্ঠ মাসে লেবু খায় না, আর ফুচকার আলুতে জলে তো লেবু দেয় বলো, এই জন্য জ্যৈষ্ঠ মাসে লেবু খাই না বলে ফুচকাটাও খাইনি। আর পিছনে ভাই আর শিবা খাচ্ছিল, শিবা আমার আর একটা মামির ছেলে, ও আমার ভাই হয়, কিন্তু ওরা ক্যামেরাতে আসতে চাইছিল না। আর অনেক দিন পরে ফুচকা খাচ্ছিলাম বলে দেখো কত ভাল লাগছিলো, আমার তো এখনও আবার খেতে ইচ্ছা করছে, এটা এক্সপ্রেশন দেখে এখন জল চলে আসছে। তো বাবা এখানে ইয়ার্কি করছিল, আমি ভিডিও করছিলাম বলে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে।